ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটক বাংলার শ্রমিক, অবশেষে মুক্তি পেলেন। নাগপুরে আটক বাবাই সর্দার। বিষ্ণুপুরের যুবককে আটক করা হয় নাগপুরে। ডিটেনশন ক্যাম্পে বাবাইকে আটকে রাখা হয়। বাবাইকে ভারতীয় প্রমাণ করতে নথি চায় পুলিশ। নথি পাওয়ার পরই ক্যাম্প থেকে ছাড়া হয় বাবাইকে। আজ নাগপুর থেকে কলকাতায় ফিরতে পারেন বাবাই সর্দার। কথা বলে নেব, বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। বিশ্বজিৎ, যে বাবাই সর্দারকে এতদিন মুম্বাই পুলিশ আটকে রেখেছিল বলে জানা যাচ্ছে, অবশেষে তিনি মুক্তি পেলেন এবং আজ তার বাড়ি ফেরার কথা রয়েছে, কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো দীপর্ণা, একদমই তাই। অবশেষে বিষ্ণুপুরের বাবাই সর্দারকে ছাড়তে বাধ্য হলো মহারাষ্ট্র পুলিশ এবং বাংলাদেশি সন্দেহে তাকে আটক করেছিল বিজেপি শাসিত মহারাষ্ট্র পুলিশ। এবং এই পর্যায়ে এই শ্রমিকের পরিবার এবং রাজ্যের যে রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মন্ডলের মাধ্যমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে এই খবর পৌঁছানোর পরেই কিন্তু তৃণমূলের একটি প্রতিনিধি দল মহারাষ্ট্রে যায় এবং এই যে বিষ্ণুপুরের বাবাই সর্দারকে নাগপুরের একটি ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল যেমনটা জানা যায়। এবং রবিবার এই বাবাই সর্দার নিজেই কিন্তু ফোন করে তার বাবা মাকে সেই কথা জানিয়েছেন। এবং বাবাই সর্দারের যে সমস্ত নথিপত্র রয়েছে তার মধ্যে অন্যতম জন্মের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সমস্ত কিন্তু নথি কিন্তু এই বিষ্ণুপুরে। এবং পুলিশ সেই সমস্ত কিছু মহারাষ্ট্র পুলিশ তাদের দেখানোর পরেই কিন্তু তাকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন এবং আজ তারা হয়তো কলকাতা ফেরার সম্ভাবনা রয়েছে। বাবাইকে নিয়ে কিন্তু 4 সদস্যের প্রতিনিধি দল আজকেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এবং এই বাবাইয়ের ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন কিন্তু সর্দার পরিবার। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাইবো বিশ্বজিৎ, আমরা জানি যে বাবাই সর্দারকে যখন আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, তখন রাজ্য থেকে প্রতিনিধি দল পাঠিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর রাজ্যের পুলিশও গিয়েছিল। সেক্ষেত্রে সেই কারণে কি বাবাইয়ের এই দ্রুত মুক্তি? দেখো একদমই তাই। ওখানে গিয়ে কিন্তু যে 4 সদস্যের প্রতিনিধি দল সকাল থেকে হন্যে হয়ে বাবাইয়ের খোঁজ করেছিল বিভিন্ন ক্যাম্পে। তারপর কিন্তু বিষ্ণুপুর থানার যে সর্দার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি প্রয়োজনীয় নথি পাওয়ার পরেই কিন্তু ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাবাইকে। এবং বাবাই ছাড়া পাওয়ার পরেই কিন্তু সেই যে ভিডিও এনকেটিভি বাংলার হাতে এসে ইতিমধ্যেই পৌঁছেছে যে কি জানিয়েছিল এবং সেই যে সমস্ত কিছু যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, সমস্ত কিন্তু দেখতে চায় এবং তারপরেই কিন্তু বাবাইকে ছেড়ে দেওয়া হয়। এবং আজকেই হয়তো তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ, অবশ্যই খবরে নজর রেখো। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ।